হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? তো আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশনের যে সমস্ত নন টিচিং স্টাফ এবং অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছেন, তো দুটি নোটিশ একটি এইমাত্র অফিসিয়ালিভাবে পাবলিশ করলো। সেই দুটি নোটিশ তাদের কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এবং কোন দুটি নোটিশ প্রত্যেকের জন্য যারা নন টিচিং স্টাফ রয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে, বেসিক্যালি একাদশ এবং দ্বাদশ, তাদের কিন্তু এই দুটি নোটিশ অত্যন্তই জরুরি। তার কারণ তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে, পিভিআর যে ফর্ম অবশ্যই তাদেরকে জমা দিতে হবে এবং কিভাবে জমা দিবেন, কাদের এই নোটিশটি বলবৎযোগ্য, পুরো ডিটেলস দেব আজকের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশনের নোটিশ আকারে যেটি প্রকাশ করলো সেই নোটিশটি তুলে ধরছি। তো এখানে দুটি নোটিশ প্রকাশিত করেছে। নাম্বার 1, যে ইন্টিমেশন টু দ্য লিস্টেড ক্যান্ডিডেট নন টিচিং ফর ভেরিফিকেশন অফ টেস্টি ম্যানুয়াল 20/4/2026। নাম্বার 2, ইন্টিমেশন টু দ্য লিস্টেড ক্যান্ডিডেট রিকমেন্ডেশন বাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 11-12 ফর ভেরিফিকেশন টেস্টি ম্যানুয়াল অন 17/4/2026 ফর সেকেন্ড এসএলএসটি 2025। তো এই দুটি নোটিশ পর্যালোচনা করব, কারা কারা ডকুমেন্টস কীভাবে জমা দেবে, পুরো ডিটেলস কিন্তু ভিডিওতে রয়েছেন, একটু স্কিপ করবে না, তাহলে ভিডিও থেকে পিছিয়ে যাবে, বুঝতে পারবে না। দেখতে পাচ্ছেন, তো প্রথমে দেখতে পাচ্ছেন যে নোটিশ এটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি যে এডুকেশন, তার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে প্রকাশিত করেছে যে ইন্টিমেশন টু দ্য লিস্টেড ক্যান্ডিডেট রিকমেন্ডেশন বাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নন টিচিং ডিএইচ ফর ভেরিফিকেশন টেস্টি ম্যানুয়াল ফ্রম দ্য ফলোয়িং এরিয়ার নোটিফিকেশান 208 সেকশন অ্যাপার্ট সেল 23 ডেটেড 3/7/2023 WBBSE, অর্থাৎ 3/7/2023 সেই নোটিশের ভিত্তিতে এবং যে নন টিচিং স্টাফ ডিএইচ যারা রয়েছেন তাদের কিন্তু ভেরিফিকেশন জন্য সমস্ত টেস্টি যে ম্যানুয়ালগুলো রয়েছেন তোমাদের কিন্তু 20/4/2026 দুপুর 12টার মধ্যে সেক্টর 2 সল্টলেক কলকাতা 7,91,000 তোমাদের কিন্তু জমা করতে হবে এবং এই পিভিআর ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করবে এবং কোন কোন ডকুমেন্টস জমা করবে সেটা একটু বলে দেই। এটা হচ্ছে নন টিচিং স্টাফ, তাদের কিন্তু এই নোটিশটি, আর শেষে বলছি 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচার, তাদেরও যে ডকুমেন্ট ভেরিফিকেশান কবে জমা করতে হবে সে ব্যাপারে বলছি। দেখতে পাচ্ছেন যে ম্যান্ডেটরি অফ ডকুমেন্টস রিকোয়ার দ্য ভেরিফিকেশান অ্যাট WBBSE ফর ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ডিএইচ ডাই ইন হার্নেস ক্যান্ডিডেট পিরিয়ড টু অ্যাপয়েন্টমেন্ট। তো এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি করা হলো ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। নাম্বার 1, 3 হার্ড কপি পিভিআর ফর্ম ডাউনলোড wbbsewb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে 3 কপি পিভিআর ফর্ম ডাউনলোড করতে হবে। সেই সঙ্গে সেকশন ইচ অফ অ্যাটেস্টেড ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট অফিসার অ্যান্ড ফিল্ডেড ব্লু পেন দিয়ে ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট অফিসার দিয়ে আপনাকে অ্যাটেস্টেড করাতে হবে। এবং নাম্বার 2, রিকমেন্ডেশন লেটার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশন WBRSSC। নাম্বার 3, 2 color passport size photograph। নাম্বার 4, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। নাম্বার 5, মার্কশিট। নাম্বার 6, কাস্ট সার্টিফিকেট। নাম্বার 7, বার্থ সার্টিফিকেট। নাম্বার 8, 1 photo ব্রিং ডকুমেন্টস এপিক, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স। এবং নাম্বার 9, ফটোকপি ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট নন টিচিং ক্যাটাগরি মেড অফ বিফোর দ্য কম্পিটেন্ট অথরিটি। নাম্বার 10, ডেথ সার্টিফিকেট ডিক্রিজ এমপ্লয়েন দ্য ফটোগ্রাফ দ্য সেম। 11, লাস্ট পে স্লিপ গ্রস মান্থলি স্যালারি। নাম্বার 12, মান্থলি ইনকাম সার্টিফিকেট। নাম্বার 4, লিগাল হেয়ার সার্টিফিকেট ইস্যু কম্পিটেন্ট অথরিটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে। সেই সঙ্গে নাম্বার 4, ডকুমেন্ট শোয়িং অ্যামাউন্ট ডেট বেনিফিট
এবং নাম্বার 15 ডকুমেন্ট শোয়িং অ্যাপয়েন্ট ফ্যামিলি পার্সন রিসিপ্ট, নাম্বার 16 এনওসি নো অবজেকশন সার্টিফিকেট, নাম্বার 17 আপডেট পেনশন পাসবুক পিপিও। অর্থাৎ এই 17টি কলম কিন্তু তোমাকে পিভিআর ফর্মের সঙ্গে অ্যাটাচ করে WBBAC নিবেদিতা ভবন, 2nd ফ্লোর, মিটিং রুম, DG8 সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000 তোমাদের কিন্তু জমা করতে হবে। কোন অ্যাডভার্টাইজমেন্টে? 3/7/2023 WBBAC, যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং গ্রুপ ডি এবং ক্লার্ক যারা ছিল, বেসিক্যালি DH ডায়েট ইন হার্নেস ক্যান্ডিডেট পিরিয়ড অফ অ্যাপয়েন্টমেন্ট, এইটা কিন্তু ম্যান্ডেটারি। তো এই ডকুমেন্ট কিন্তু লাস্ট ডেট 20/4/2026 দুপুর 12টার মধ্যে জমা করতে হবে। আর অপরদিকে 17/4/2026 দুপুর 12টার মধ্যে এই সেম অ্যাড্রেসে একাদশ দ্বাদশ যারা সুপারিশপত্র পেয়েছিল তাদের কিন্তু টেস্টি ম্যানুয়াল, যার নোটিশ বিজ্ঞপ্তি নম্বর 208 সেকশন অ্যাপার্ট সেল 23 ডেটেড 3/7/2023 WBBACC, অর্থাৎ তাদের কিন্তু 17/4/2026 দুপুর 12টার মধ্যে তাদের কিন্তু এই ম্যান্ডেটরি ডকুমেন্টস কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পিরিয়ড 2 যে ইস্যু হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট সেল পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট গ্র্যাজুয়েট বেসিক্যালি, তাদের কিন্তু জমা করতে হবে। যেটা আগেই বলেছিলাম যে 3 হার্ড কপি ফটো পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, এটা কিন্তু 17/4/2026 যারা অ্যাসিস্ট্যান্ট টিচার 11 এবং 12 কোন 3/7/2023 যে WBBAC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বিজ্ঞপ্তি অ্যাপার্ট সেল সেই ডেটের ভিত্তিতে এটা কিন্তু ম্যান্ডেটরি করা হলো। এবং হার্ড কপি পুলিশ ভেরিফিকেশন, নাম্বার 2 অ্যাডমিট কার্ড, নাম্বার 4 রিকমেন্ডেশন লেটার, নাম্বার 3 রিকমেন্ডেশন লেটার, নাম্বার 4 ফটো ব্রিঙ্ক ডকুমেন্ট, আধার, এপিক, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং কাস্ট সার্টিফিকেট অথরিটি নেসেসারি এবং অর্থাৎ ডিসেবিলিটি সার্টিফিকেট এবং 2 কপি কালার পাসপোর্ট ফটোগ্রাফ, অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং মার্কশিট, ফাইনাল পাস সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যারিড ফিমেল অ্যান্ড ক্যান্ডিডেট অনলি ইন নেসেসারি, এবং সমস্ত কিছু তথ্য দিয়ে এই পিভিআর যেটা আমরা ফর্ম বলি, এই যে তথ্য এই গ্রিন কালারে ক্লিক করে ফর্মটি নেট থেকে ডাউনলোড করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সমস্ত তথ্য আপনাকে কিন্তু নির্দিষ্ট তারিখের মধ্যে অতি অবশ্যই অ্যাসিস্ট্যান্ট টিচার যারা রয়েছেন একাদশ দ্বাদশ অতি অবশ্যই তোমাদেরকে জমা করতে হবে। এবং তাদের কিন্তু কারা কারা জমা করতে হবে, তাদের কিন্তু ক্যান্ডিডেট আইডি, রোল নাম্বার, ক্যান্ডিডেট নাম, পার্মানেন্ট নেম, পোস্ট নাম এবং হোম ডিস্ট্রিক্ট কোথায় ছিল সেটা কিন্তু দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। তো ভিডিওটি বড় হবে, আমি বোঝার জন্য একটু বলে দিচ্ছি। ধরুন ক্যান্ডিডেট আইডি 0057/0079, এই যে ক্যান্ডিডেট আইডি, ক্যান্ডিডেট নাম পিন্টু কুমার গুপ্তা, অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট গ্র্যাজুয়েট পশ্চিম বর্ধমান, এনাকে কিন্তু জমা করতে হবে। অর্থাৎ এই ব্যক্তির কিন্তু ডকুমেন্টস সমস্ত কিন্তু জমা করতে হবে। এরকম অনেকের নাম রয়েছে, আশা করি আপনারা নামটি দেখে নেবেন কাদের কাদের নাম রয়েছেন। গ্রুপ ডি এবং ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12 পোস্ট গ্র্যাজুয়েট সমস্ত ডিস্ট্রিক্টে জেলা ওয়াইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। আশা করি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটু দেখে নেবে। হাওড়া রয়েছে, হুগলি জেলা রয়েছেন, সাউথ 24 পরগনা রয়েছেন, কলকাতাও রয়েছেন, মুর্শিদাবাদ রয়েছেন। তো ভিডিওটি বড় হবে, এর জন্য পুরো ডিটেলসটি দিতে পারলাম না, এর জন্য দুঃখিত। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবং কীভাবে পিভিআর ফর্ম সামনে রেখেছি দেখতে পাচ্ছেন, যে ভেরিফিকেশান রোল নাম্বার, সাব রুল 2 এবং রুল 3, 2 নম্বর এবং 3 নম্বর যে নিয়ম, ক্যান্ডিডেট আইডি এই জায়গাটা লিখবেন এবং সমস্ত কিছু ডিটেলস দিয়ে তোমরা কিন্তু এই যে পিভিআর ফর্মটি জমা করবেন, ঠিক আছে। এবং ডান দিকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লিখবেন, সারনেম নাম লিখবেন, পারমানেন্ট অ্যাড্রেস লিখবেন, হোম অ্যাড্রেস লিখবেন এবং পার্টিকুলার প্লেস অফ হ্যাভ দি রিসেন্ট রেসিডেন্ট বর্তমানে কোথায় বাসিন্দা রয়েছে সেই ডিটেলস দিবেন, ফাদার নাম লিখবেন, ন্যাশনালিটি লিখবেন, মাদার নাম, হাজব্যান্ড নেম, ওয়াইফ টোটাল দিবেন এবং প্লেস অফ ডিস্ট্রিক্ট কোথায় জন্মস্থান সেটা দিবেন, কোন স্কুলে অ্যাড্রেস, ডেট অফ এন্টারিং, ডেট অফ লিভিং, এক্সামিনেশন পাস সমস্ত কিছু দিতে হবে, পিরিয়ড, ডিজিগনেশান
পিরিয়ড ফর্ম টু পদ এটাও দিতে হবে, সেই সঙ্গে পুরো ডিটেলস দিয়ে সিগনেচার অফ ক্যান্ডিডেট এবং ডিজিগনেশন স্ট্যাটাস অ্যাড্রেস প্রত্যেক সমস্ত কিছু তথ্য দিয়ে ফিল আপ করে কিন্তু তোমাদের ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সেকেন্ড ফ্লোর মিটিং রুম সেক্টর 2 সল্টলেক কলকাতা 7,91,000 ওখানে তোমাদের কিন্তু জমা করতে হবে, যেটা 3/7/2023 WBBAC অ্যাপার্ট সেল 23 ডেটেড নন টিচিং গ্রুপ ডি এবং ক্লার্ক যারা রয়েছেন তাদের কিন্তু এটি গ্রহণ অতি অবশ্যই মনিটরি করা হলো, অতি অবশ্যই জমা করতে হবে, যেটা লাস্ট ডেট 20/4/2026 এই একদিনই কিন্তু জমা করতে হবে PVR ফর্ম। তো বোঝাতে পারলাম। তো এই ছিল আজকের লেটেস্ট স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের লেটেস্ট আপডেট। আর এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে তথ্য উঠে এসেছিলো এটি আপনাদের সামনে তুলে ধরলাম। থ্যাংক ইউ সো মাচ। কাদের কাদের নাম আছে অতি অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটকে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত এই চ্যানেলে শিক্ষা, স্বাস্থ্য, হেলথ এবং জব নোটিফিকেশান সমস্ত তথ্য আপলোড করা হয়। আশা করি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটু পাশে দেখবেন। আপনাদের সাহায্যের জন্য আজকের এই চ্যানেল। ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।